সবাইকে প্রণাম, নমস্কার। আজকে এক বিশেষ আয়োজনে ধর্ম বিষয়ক মুক্ত আলোচনা সভায় এখানে উপস্থিত যারা বক্তবৃন্দ আছেন সকলকে আন্তরিক সম্বর্ধনা জানাই। মূল আলোচনা কিছুই না, আমরা কিছু গদবাঁধা শাস্ত্রগত আলোচনা সপ্তাহ জুড়ে আমাদের হয়, এরকম করে মাসব্যাপী বছরব্যাপী চলতে থাকে। তার মাঝখানে কিছু কিছু এরকম বিশেষ দিন আমরা ঠিক করে নিই যেখানে আলোচনাগুলো মুক্ত হয়, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে ধর্ম আচরণ কে কিরকম বুঝি এরকম একটু খোলামেলা বলার অবকাশ, একেবারেই স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম দ্বিধা জড়তা ভয় এসব কিছুকে বাদ দিয়ে দু চার কথা যাতে আমরা ওপেন ফোরামে বলতে পারি সবার সামনে। এতে করে কি হয় যে যা কিছু শাস্ত্রীয় ভার মাথার উপর চেপে বসে থাকে এইসব বিষয়গুলো হয়তো ধারণা করি কিছুটা হলেও কেটে যায়। জড়তা যেমন কাটে তেমনি কিছু কনসেপ্ট বা ধারণার বিষয়গুলো হয়তো আস্তে আস্তে কেটে যায়। তো যখন আমরা এই অনুষ্ঠানটার আজকের এই বিশেষ অনুষ্ঠানটার আয়োজনের কথা চিন্তা ভাবনা করেছি, তো অনেকে বলেছে যে এই যে মুক্ত আলোচনার বিষয় কি হবে। তো যদি বলা হয় যে শুধুই মুক্ত, তাহলে সবাই একটু বিপদে পড়ে যায় যে কে কোন বিষয় নিয়ে কথা বলবে তার তো কোনো ঠিক থাকে না। তাই আমরা একটা প্রাথমিক একটা আলোচনার বিষয় নির্ধারণ করে দিয়েছি, যা এখানে হোয়াইট বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। আমি একবার একটুখানি বলে দিই, আর এই বিষয়ের উপরে আমার যদি কোনো বক্তব্য থাকে সেটাও আমি এই ফাঁকে আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই। আর মুক্ত আলোচনা বিষয় আমরা রেখেছি বটে, কিন্তু এখানে 10 নম্বরে আমরা একটা জায়গা রেখেছি, সেখানে বলা হয়েছে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা আলোচনা করা যাবে। অর্থাৎ উপরে যা বিষয় আছে এটা হচ্ছে থাকার জন্য কিছু রাখতে হয়, একেবারে শূন্য বিষয়ের উপরে তো কিছু বলা যাবে না। কিছু বিষয় রেখে দিয়েছি, যদি মনে করে কেউ আসুন যে এই বিষয়ে বলবেন তাহলে বলতে পারেন, কিন্তু এমন নয় যে বিষয় যদি আমাদের নির্দিষ্ট করা না থাকে বা এই বিষয়ই যা নির্দিষ্ট করা আছে তার মধ্যেই থাকতে হবে, ব্যাপারগুলো এমন নয়। আমাদের ব্যক্তিগত জীবনে চলতে ফিরতে গেলে আমরা যেসব বিষয়ের সামনাসামনি হই সেসব বিষয়ের একটা জাস্ট প্রসঙ্গটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। বাদ বাকি আলোচনা নিজস্ব, কোনো সিলেবাস নেই। আমাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছেন, কেউ কেউ করে আসছেন। তো আমরা এই মুহূর্তে আর পরিচয় পর্বের দিকে যাচ্ছি না, যখন যিনি বলবেন সেই হিসাবে আমরা সেও তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবে। আর আমরা একটু তাহলে এটা যেহেতু মুক্ত আলোচনা, আমরা এই প্রসঙ্গগুলো উল্লেখ করে বা প্রসঙ্গের বাইরে গিয়েও যদি কেউ আমাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বলি, তো এমন কেউ থাকতে পারে তার অভিজ্ঞতা হয়তো ভিন্ন কিছু হতে পারে। সবার অভিজ্ঞতা তো একই রকম হয় না, প্রত্যক্ষ দর্শনও আলাদা আলাদা হয়ে যায়। একই জিনিসকে একই সময়ে ব্যক্তিরা যখন দেখছে তখন সেটা আলাদা আলাদা হয়ে যেতে পারে। একটু চাপিয়ে দিলি মনে ভালো, খোলা থাকুক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো চলুন আমরা একটুখানি বিষয়গুলোর মূল বিষয়ে যাই। এই বিষয়ের সঙ্গে একমত বা বহুমত যেমনই হোক না কেন, আমরা এখানে কারোর বিরোধিতা করছি না, আমরা শুধু আলোচনা করছি। তো যে কারণে অনেকে হয়তো সবাই যদি একমত হই তাহলে আবার একটু ব্যাপার হয়ে যায়, তখন আর বিষয় কোনো এক জায়গা থেকে আর বেরোয় না। সবাই একমত বা একই রকম সহযোগিতার জায়গায় থাকলে তার যে বিরুদ্ধ মত তৈরি হতে পারে
সেটা যদি তৈরি না হয় প্রথমেই, তাহলে ওই একটা মতই হয়তো ঠিক সময়ে প্রতিষ্ঠিত হয় না। তাই জন্য বহুমত হওয়া বা ভিন্ন মত পোষণ করাটা স্বাভাবিক। তো এগুলো আমরা চাইলে ব্যক্তির নাম উল্লেখ না করে বলা যে কথা, সেই কথার বিপরীতে যদি নিজস্ব কোনো মত থাকে বা অন্য কোনো রকম মত থাকে, অন্য কোনো জীবন দর্শন থাকে, সেটা আমরা উল্লেখ করতে পারি। সেটা বিরোধিতা নয়, এটা হচ্ছে আলোচনা, মুক্ত আলোচনা। যে কটা বিষয় নিয়ে আমরা আজকে একটু কথা বলবো বলে ভেবে রেখেছি, সেগুলো নিয়ে বলি, তারপরে বাকিটা ওপেন থাকুক। প্রথম হচ্ছে ধর্ম কি, আর ধর্মাচরণই কি ধর্ম, এটা একটা ছোট্ট বিষয় এসছে। আমরা ধর্ম কি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি। কিছু বলবে ধর্ম কি এই নিয়ে চট করে? হ্যাঁ বসে বলি, হ্যাঁ সব বসে বসে। হ্যাঁ আমি বলি ধর্ম কি? ধর্ম হচ্ছে যে ধর্ম মানুষকে বাঁচা এবং বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়, সেটাই ধর্ম। খুব সুন্দর বলেছেন। ধর্ম আচরণ কি ধর্ম? ধর্ম আচরণ অবশ্যই ধর্ম। যে ধর্ম মানুষকে উন্নতির পথ দেখায়, শিক্ষার পথ, মানুষকে মানে বৃদ্ধির পথ, যেটাকে হ্যাঁ সৎভাবে সৎ চিন্তা নিয়ে যাতে মানে পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের কল্যাণ হয়, সেটাই হচ্ছে ধর্ম। ঠিকই, কল্যাণ ছাড়া ধর্মের আর কোনো দ্বিতীয় পরিচয় থাকতে পারে না। মানে ধর্ম দাবি করার আগেই কল্যাণ কথাটা থাকতে হবে, কল্যাণ কথাটা থাকতে হবে। হ্যাঁ, এটা অন্যতম। হ্যাঁ, সেটা শুধু নিজের স্বার্থের জন্য নয়, নিজের স্বার্থ অন্যের স্বার্থ দুটোই দেখতে হবে, সেটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি যদি একটু শাস্ত্রীয়, হ্যাঁ আমি একটু ইংলিশ নিয়ে বলছি, ঠিক আছে? আমি বাংলা করে দেব। আচ্ছা, ধর্ম হচ্ছে একটা ওয়ে অফ লিভিং, বা ওটা একটা গ্রুপ অফ মরালস যেটা তুমি ডেইলি লাইফে ইউজ করো। মানে এটা একটু জাগতিক বিষয়, মানে ভিত্তিতে, মানে সোশ্যালি, যেটা সোসাইটিতে যেটা ইউজ হয় আর কি। তো ধর্ম হচ্ছে একটা ওয়ে অফ লিভিং বা একটা গ্রুপ অফ মরালস যেটা তুমি ডেইলি লাইফে ইউজ করো বা মেনটেন করো। তার মানে এখানে কথাটা দাঁড়াচ্ছে, ধর্ম হচ্ছে এক ধরনের এ সেট অফ মোরালস, আদর্শের একটা মানে সমগ্র সংকলন। আচ্ছা, এবার আমি একটু ধরি টুইস্ট আমার ইয়েতে। আচ্ছা, তো আমি মানে আচ্ছা হ্যাঁ, আমাদের আরো কিছু ক্ষুদে দর্শক এসে জয়েন করছে আমাদের সঙ্গে, খুব ভালো। আচ্ছা, তো আমি ধর্মের ইয়াটা আরেকটু যদি অন্য আঙ্গিকে দেখি, তো সেটা হলো যে ধর্ম যদি আমরা ধর্মীয় মানে আমাদের যেটা মানে আধ্যাত্মিক প্রেক্ষাপটের চাইতে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখি, যেমন ধর্ম বলতে যেমন জলের কি ধর্ম, জলের কিন্তু একটা ধর্ম আছে আমাদের বিজ্ঞানে, যে জল কি করবে, সবসময় নিচের দিকে গড়াবে, গরম করলে এটা বাষ্প হয়ে যাবে, ঠান্ডা করলে আবার জল হবে, বেশি ঠান্ডা করলে আবার কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। এটা ধর্ম, এটা কিন্তু প্রকৃতি থেকে সৃষ্ট এই জলের এই ধর্ম। এখন যদি এটা আমাদের মানে মানুষ মানে অন্য জীবজন্তুর মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক এরকম ধর্ম বা বৈশিষ্ট্য আছে, তারা তাদের এই বৈশিষ্ট্য ওইটা মানে এই করে মানে অনুসরণ করে তাদের জীবিকা নির্বাহ করে। এখন আমাদের মানুষ হিসাবে আমাদের ধর্ম কি? তা আমরাও তো এরকম প্রকৃতিভাবে কিছু মানে আমরা মানে সৃষ্টিকতায় বিশ্বাস করি বা প্রাকৃতিক যেভাবে যেটাতে বিশ্বাস আছে, আমাদেরও কিছু এরকম প্রকৃতিগতভাবে মানে আছে, বৈশিষ্ট্য বা ধর্ম আছে। এখন ও যেটা বললো সুন্দর, যে আমাদের ধর্ম প্রথম হলো আমাদের জানতে হবে। জানবো কিভাবে? আমরা বিজ্ঞান পড়ে হয়তো জানছি যে আজকে জলের এই ধর্মগুলো আছে। তা আমাদের যে ধর্ম, আমাদের সীমিত জ্ঞানে আমরা কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু এগুলোর জন্য তো কিছু গুরু বা মানে যারা এই বিষয়ে মানে তারা গবেষণা করেছেন বা তাদের জীবন আদর্শ তারা সাধনা করেছেন, তারা আমাদের জন্য এগুলি বের করেছেন, যেমন বিজ্ঞান আমাদের জন্য বের করেছেন আর কি। তো এইরকম কিছু মানে বৈশিষ্ট্য বা আচরণ, যে কর্ম করলে যেটা সবাই বলছেন যে মানবের কল্যাণ বা জগতের কল্যাণ, সৃষ্টির কল্যাণ, সবকিছুর কল্যাণ হবে, সেই সব আচরণই আমাদের আসলে মানে ধর্মের পর্যায়ে মানে বিবেচনা করা যাইতে পারে বা বলে আমি মনে করি আর কি। তো এইটুকুই আর কি। এর কারো এতে মানে আছে মানে মানে কোনো দ্বিমত বা মানে কোনো প্রশ্ন করার
আচ্ছা, এরপর? এখন কিছু বিরোধিতা না থাকলে আবার গল্প ঠিক জমেও না। বন্ধু বান্ধব যখন আড্ডা দেয়, এক পক্ষ একরকম যদি হয় আর যদি আরেক পক্ষ একটু উল্টোপাল্টা হয়, মানে বিরোধী কিছু বলে, তবে গিয়ে একেবারে জমজমাট জমে ওঠে। তো প্রথম বিরোধিতা করার দায়িত্ব কি আমিই নেবো তাহলে? অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে যাই হোক, ঘটনা হচ্ছে যে না, বিরোধিতা না, আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে মানে পারস্পরিক আলোচনা, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। আর যেহেতু আমি একটুখানি শাস্ত্রীয় পাঠটা করি, আপনারাও আমাদের সঙ্গে থাকেন, ফলে আমাদের যারা একটু এইসব শাস্ত্রীয় ব্যাপারের সঙ্গে জড়িয়ে আছি, তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে শাস্ত্রগত, অর্থাৎ সেটা আলাদা বলছি না, বলছি শাস্ত্রগত একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তো যেটা দাদা বলেছেন, বা যেটা খুব স্বভাবতই দৃশ্যত দেখা যায়, যে প্রাণীর এবং ব্যক্তির কিছু ফিজিক্যাল এবং মেন্টাল ধর্ম আছে। ধর্ম মানে হচ্ছে স্বভাব। এখানে আরো একটু পরিষ্কার করে বললে, যেমন জলের ধর্ম, এর অর্থ হচ্ছে জলের স্বভাব। তো এই স্বভাবটা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হয়। এখন কেউ কেউ হয়তো এরকম ভাবেও ভাবতে পারে যে মানুষের ধর্ম হচ্ছে সে ভালো কাজ করবে, কিন্তু সবসময় জগতে কিন্তু তা ঘটে না। মানুষের ধর্ম খারাপ কাজ করাও হতে পারে। আর এই খারাপ বা ভালো, এই সুর আর অসুর, এই দুইয়ের অস্তিত্বকে জেনে নেওয়াটা, পরিষ্কারভাবে জেনে নেওয়াটাও একটা ধর্মের বিশ্লেষণের মধ্যে পড়ে। তার মানে সবসময় ভালোটাই যে ধর্ম তা না, মন্দটাও ধর্মেরই অন্তর্গত। আমরা তাকে আলাদা করে মন্দ হিসাবে নির্বাচন করেছি, বা কোনোটাকে হয়তো ভালো হিসাবে নির্বাচন করেছি। আরেকটা জিনিস আছে, শাস্ত্র যেটা করেছে, যে এই যে ভালো বা মন্দের যে হিসেবটা আছে, এই হিসেবটাকে শাস্ত্র আত্মস্বরূপে দেখার চেষ্টা করেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উপনিষদের মূল তত্ত্বটাই হচ্ছে এরকম, যে এই যে ধর্ম বলছি, যে আমরা এই ধর্ম কার ধর্ম, সবার আগে এই প্রশ্নটা এসছে। কারণ উপনিষদ কর্তাকেন্দ্রিক ভাবনা। কর্তাকেন্দ্রিক মানে হচ্ছে যে এই যে যত আলোচনা, যা কিছু, সবকিছু তোমাকে নিয়েই, ফলে তুমি ছাড়া বাকি আর কর্তার অস্তিত্ব নেই। আমি যদি না থাকি জগতে, আর কে কিরম থাকলো তার তো কোনো গুরুত্ব নেই। তো সেই হিসাবে যে কর্তাকেন্দ্রিক ধারণা থেকে উপনিষদ এই আত্মপরিচয়ের কথা বা কনসেপ্ট বা ধারণাকে প্রথমে নিয়ে এসছে। আত্মপরিচয়টা কিরকম, যে তুমি যে যদি ধর্ম বলো, তোমার ধর্মটাই ধর্ম। যেমন পশু পাখি যে যে ধরনের চরিত্রের হয়, সাপের ধর্ম হচ্ছে সে সবল মারবে, ওটাই তার ধর্ম। এখন আমাদের কাছে সেটা অধর্ম, কারণ আমরা বিচার রেখেছি। কিন্তু ও প্রাকৃতিক স্তরে আছে বলে ওর বিচার নেই, ও স্বভাবে আছে। স্বভাবে আছে মানে হচ্ছে ওর স্বভাবে যা ওর আসে তাই করবে ও। বাঘ চিরকাল মাংস খেয়েই বাঁচবে, ওর ভিতরে যদি এই বিচার আসে যে মাংস খাওয়া ঠিক নয়, তাহলে ওর অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তো এই কারণে ধর্ম শুধুমাত্র এই যে পূজা পাঠ, যেখানে একটা কথা ছিল না, ধর্মাচরণই কি ধর্ম, পূজা পাঠ, নাম কীর্তন, প্রার্থনা, এগুলো ধর্মের পথে চলার ক্ষেত্রে সহায়ক কিছু পদ্ধতি হতে পারে, অনুশীলন হতে পারে। কিন্তু ধর্ম হচ্ছে যা তার স্বভাব, সেটাই ধর্ম। আর এই স্বভাব বোঝার জন্য আত্মবিশ্লেষণ, আত্মপরিচয়ের সুযোগ লাভ করা দরকার। উপনিষদ এই জায়গাটাতেই কাজ করেছে। মোটামুটি যত রকম উপনিষদ আছে সব জায়গাতেই যত রকম কথাবার্তা বলা হয়েছে, সেখানে আত্মপরিচয় বা নিজের ব্যক্তির পরিচয়ের কথাই বারবার বলার চেষ্টা হয়েছে। আর নিজের পরিচয় পেতে গেলে এই জগৎটাকেও বাদ দিলে চলে না, আবার একসময় ঈশ্বরকে বাদ দিলেও চলে না। কারণ জগৎও আমারই অস্তিত্বের অংশ, আর সেই অস্তিত্বের কারণ আমরা খুঁজতে গেলে তখন আমাদের সামনে কে চলে আসে? ঈশ্বর। তাহলে জগৎ, ঈশ্বর এবং আমি, এই তিন বিষয়ে জানার জন্য শাস্ত্রীয় যেসব বিষয়াদি আমাদের মধ্যে আছে, স্বাভাবিকভাবে সেই শাস্ত্রীয় বিষয়গুলোকে আমরা বলবো ধর্ম। এইবারে এই বিষয়ে আরো কারো যদি কিছু বলার থাকে, তমালদা আপনি কিছু বলবেন? না, আমার বলতে পারবো, আমার এসব সম্বন্ধে আমি ধর্মাচরণের মধ্যে খুব একটা থাকি না অবশ্য। তবে অবশ্যই আমি
খুব অদৃশ্য এক শক্তিতে বিরাট বিশ্বাস করি, এবং সেটা বয়স যত বাড়ছে আমি দেখছি এটা আরো গাঢ় হয়ে দাঁড়াচ্ছে। এখানে আমাকে একটু শিখিয়ে দেয়নি, কিচ্ছু হয়নি, উনি যেটা বললেন ওই বাস্তব দৈনন্দিন অভিজ্ঞতার থেকে যেটা হয় আর কি। তো ওইটার থেকে আমি যেখানে দেখছি বৌদি যেটা বললেন, কল্যাণ শব্দটাকে প্রথমেই ধর্মে রাখতে হবে, খুবই সুন্দর কথা। এবং অবশ্যই, এবং আমার ছোট্ট বোনটি ও যেটা বললো, একটা সেট অফ মরালস, ওয়ে অফ লিভিং, কিভাবে বাঁচবো জীবনে চলার পথে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, বা এই রাস্তা ধরে ট্র্যাক ধরে রেলে চলা উচিত গাড়ির। উচিত তো বুঝলাম, তাহলে তো লাইনচ্যুত হচ্ছে, কামড়ায় উল্টো হয়ে যাচ্ছে অনেক সময়। আমাদের ক্ষেত্রেও র্যান্ডাম হচ্ছে, অনবরত হচ্ছে। রেলের ক্ষেত্রে হয়তো বছরে 2-3টে হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনতে এরকম নীতিকথা ধর্ম জানার পর হড়কে পড়কে পড়ে এদিক ওদিক দিগবাজি প্রচুর খাচ্ছি আমরা, যেটা খুব অযাচিত, হওয়া উচিত নয়। এবং যেখানে ধর্ম কি, তার চেয়ে বড় কথা আমার কাছে ধর্মাচরণই কি ধর্ম, আমি বলবো হ্যাঁ ধর্মাচরণই হচ্ছে ধর্ম। কারণ আমি ধর্ম পুরো জানলাম, 10টা লাইন শিখলাম, একটা আমার প্রয়োগ নেই, আচরণে একটাও এলো না, সে ধর্মের তো অর্থহীন, কোনো মানে নেই সে ধর্ম। কিন্তু ধর্মাচরণ বলতে আমি 10টা শিখিনি, একটা শিখেছি, একটাই প্রয়োগ করছি, তার সার্থকতা অনেক বেশি, সেটাই ধর্ম পালন। তাতে মানুষের কল্যাণ ছাড়া তো ভাবার কোনো কারণই নেই। এ তো বলার অপেক্ষা থাকে না যে আমরা কি করি, আমরা যেটা বলি না সেটা আমরা করতে পারি না বা করি না, এটা আমাদের সবচেয়ে বড় ঘাটতি। আর যা আমরা পড়ে আসি, যা এখানে আলোচনা হচ্ছে, যা কিছু ভালো শুনছি, সেটাকে বাড়িতে যাওয়া মাত্র আমি কোথায় যেন রেখে দিচ্ছি, ব্যবহারিক জীবনে পড়ে, সাংসারিক জীবনে পড়ে তার বিন্দুমাত্র প্রয়োগ করতে পারছি না। তাহলে তো আমার ধর্মাচরণ হলোই না। আমার ধর্ম শিখে কি হবে, আমার ওই সেট অফ মরালস শিখে কি হবে, যদি তার অ্যাপ্লিকেশন না থাকে? ইউজলেস, কোনো মানে নেই। আমি কিচ্ছু জানি না, ধর্ম জানি না, এমনও হচ্ছে, এমনও অনেক লোক আছে, আমি একজন, আমি তার মধ্যে সেই অনেক লোকের মধ্যে একজন, কিছুই জানি না ধর্ম সম্বন্ধে। কিন্তু মূলত আমি কিছু কিছু জিনিস এসে যায়, এগুলো এসে যায়, কেউ কারোর বাহাদুরি নেওয়ার কিচ্ছু নেই। আপনার মধ্যে অনেক ভালো আছে, আমার মধ্যে নেই। এসে যায় কি করে, আমি বলছি কথা, এসে যায় কি করে, হয় বাই বার্থ, পরিবেশ হতে পারে, হ্যাঁ হতে পারে। আর আমি যদি বলি সেই অলমাইটি সর্বশক্তিমান তার কারোর মধ্যে এরকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দেন, আমি পারি না, আমি নিজের থেকে আনছি না। কিন্তু কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে আমার ধর্মাচরণের প্রথম কাজ হলো অন্যের সম্বন্ধে বিন্দুমাত্র অমঙ্গল চিন্তা না করা। সে যদি আমার ঘোর শত্রুও হয়, আমার মনে যেন না আসে যে তার, দেখবি ঠিক বুঝতে পারবে। এই কথা আমরা প্রচুর বলে থাকি রাগের মাথায়, প্রচুর ব্যবহার করি এই কথাটা। কেন বলি? আমরা তো ধর্মাচরণে কি করলাম তাহলে? যদি আমার সঙ্গে মতবিরোধ হলো, অন্যরকম কোনো বিরোধ হলো, সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে এমন মন্তব্য করি, দেখবি একদিন ঠিক বুঝতে পারবে ধর্মের কল বাতাসে নড়ে। সে ধর্মের কল বাতাসে নড়ুক, সে নিয়ে আমার চর্চা করার তো দরকার নেই আগ বাড়িয়ে। তার মানে কি, আমার একটা প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি ওখানে কাজ করছে। সেটা কি ধর্ম? সেটাকে কি আমি ধর্ম বলবো? ধর্ম নয়, নিশ্চয়ই নয়। আমি না জানিয়ে বলছি ধর্ম নয়। সুতরাং আমার চিন্তার মধ্যে সাধারণভাবে ধর্ম যদি এসে যা, ধর্মাচরণটা আমার ধর্ম জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই ধর্মাচরণ শব্দটা, আচরণ, আমি জানি অনেক কিছু, প্রয়োগ করতে পারলাম না, কিছুই, কোনো লাভ হলো না। আমার কাছে সে ধর্মের কোনো মানে নেই। কিছু জানি না, কিন্তু এমন এমন কাজ করে ফেলছি যেটা ধর্মের মধ্যে পড়ে, সে কিন্তু সার্থক তার তুলনায়, আমি বলবো। বাস এইটুকুই বলার, আমার যেন অনুভূতি বললাম, আমি তো অত জানি না। অনুভূতি তো আপনাদের আপনা আপনি হয় না, মানুষ হয়, বললাম না, বাই বার্থ, না হয় পরিবেশ। আমরা আপনি সামগ্রিক পরিবেশেই ছিলেন। স্পিকারে, হ্যাঁ, পরে আবার যখন বলবেন স্পিকারে একবারে দেবো তারপরে। আচ্ছা, তো এই বিষয়ে, এই যে বিষয় আসলে লেখা আছে, যে এক সুন্দর আলোচনা জমে উঠছে, এটা সবচেয়ে বড় কথা। আস্তে আস্তে আরো জমে উঠবে। আমরা প্রথমে কারো বক্তব্য কিছু খানিকটা শুনে নিই, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে। হ্যাঁ, বলবে। হ্যাঁ, তো আমরা এবার একটু ছোট থেকে শুরু করি। হ্যাঁ,
ছোট থেকে শুরু করে আগেরবার ছোটদের থেকে শুনেছিল, এবার বড়দের থেকে শুনেছিল। মানে নিয়ম ভাঙার কথা বলছি আর কি, কিন্তু ছোটদেরকে সুযোগ আগে দেওয়া উচিত, তাই না? না না, বড়দের থেকে। হ্যাঁ, বড়দের কথা শেষ হয়ে গেলে পরে ছোটদের, হ্যাঁ, এটা টর্চার হয়ে গেল। হ্যাঁ, এটা তো ইসে হয়ে গেল। হ্যাঁ, তো বড়দের থেকে শুনেছিল। না, এই এমন কোনো ব্যাপার নেই। আমি প্রথমে বড়দের থেকে শুনেছিল। আরে বললেই হয়ে গেল। প্রজ্ঞাকে বলছি এই বিষয় বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে কোনো বিষয় যা মানে মনে হয় ও সব থেকে ছোট। ও আসবে। আমি কেন? এখন বড় হয়ে গেল, ও ছোট না, ও বড়। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। হ্যাঁ, যা খুশি বাবু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমরাও যে বলবে কোনো রকম ইসে ছাড়া, কোনো রাইট রাইট রং এর ব্যাপার নেই। যা মনে হয় যে কোনো বিষয়ে, তোমাদের কাছে ধর্ম কেমন লাগে, কি হয়, কি বিষয় ভালো লাগে, বসে 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 সবচেয়ে সুন্দর হয়। আমি 4 নম্বর প্রশ্নটা, ব্যবহারিক ধর্ম কাকে বলে, ওটা আমি উত্তর হলো যে যা মনে আছে বলো না। একবার প্রথম থেকে স্টার্ট কর না। অসুবিধা নেই, হচ্ছে। হুম। একটুখানি ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, যাচ্ছে, শোনো, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। ব্যবহারিক ধর্ম হলো, ভাবো আমরা যাই পড়ি আর কি, গীতা বা ধর্মীয় বই, যা এর মধ্যে যেই আমরা জ্ঞান বা শিক্ষাটা পাই, সেটা আমরা যদি নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে ওটাকেই বলে ব্যবহারিক ধর্ম। বাহ, এই তো সুন্দর। হ্যাঁ, আর কিছু, আর কিছু, অন্য কোনো বিষয়? ছোট্ট একটা উদাহরণ দিতে পারবে, যেমন যদি হ্যাঁ, চিন্তা করতে পারো নাকি, যদি সম্ভব হয়, কেউ তোমাকে হেল্প করতে পারে। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা এক কাজ করি, আরেকজনকে দিই, তুমি আচ্ছা, আবার ভেবে পরে আগে- আবার। হ্যাঁ হ্যাঁ, আগে আমি ছোট ছোট জিনিসে কেঁদে দিতাম, এখন একটু সইতে শিখেছি। আচ্ছা, সইতে শিখেছে, সইতে পারাটা। হ্যাঁ, হ্যাঁ। হুম। এবার ইসেকে দিয়ে দাও, ইসেকে দাও। আমি বলবো না, আমি বলবো না। যা খুশি বলো। তোমার বাড়িতে কিরকম ধর্ম হয়? ঠিক আছে, চুপচাপ কর। আচ্ছা না না, ওকে আগে দে, ওকে আগে দে, আমি করবো না। আরে আচ্ছা, দিদি বলো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে আমি মানবিকতা ও ধর্ম এটা একই বিষয় নাকি ওটা নিয়ে বলবো। হ্যাঁ, এখানে বিষয়টা একটু পরিষ্কার বলে নাও। হুম। মানবিকতা ও ধর্ম একই বিষয় কি? হুম। তো আমি সাইকোলজিতে একটা টার্ম পড়েছি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটার মানে হচ্ছে মানুষের একটা মানে টেন্ডেন্সি থাকে যে সে মানে নিজের ফুল পটেনশিয়ালে যাবে, ঠিক আছে? আর এটা তুমি মানে মানবিক দিক থেকেও বলতে পারো, আবার কোনো জিনিস কি বলবো, মানে জিনিস পেতে গেলেও বলতে পারো। যেরকম তুমি ফার্স্ট হতে চাও ক্লাসে, এটা তোমার একটা মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের একটা ইসে। আর মানবিকতার থেকে কি হয়, যে আমি কাউকে কষ্ট দেব না, যেগুলো নর্মাল জিনিস হয়, যাতে আমি বাজে না দেখি, এরকম মানুষের একটা টেন্ডেন্সি আছে। তো ধর্ম যে আছে, ওখানে ব্যাপারটা হচ্ছে জিনিসগুলোকে জটিল জিনিসগুলোকে সহজ করে দিচ্ছে। সে বলছে যে তুমি নিজের পিস এইটার দিকে বেশি ধ্যান রাখো। তো যখন মানে মানবিকতা যে দেখায়, তার কাছে তো অলরেডি পিস থাকে, কারণ সে ফ্রি থাকে জিনিসপত্র থেকে, অত ঝামেলার মধ্যে যায় না সে। তো ধর্ম ও মানবিকতা একই বলা যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, ধর্মকে এখন এই সময় রিসেন্ট টাইমে এত বেশি ছোট করে দিয়েছে, এত বেশি ক্ষুদ্র করে দিয়েছে, যে এখন ধর্মের নামে অনেক অত্যাচারও হয়। বাহ, সুন্দর পয়েন্ট। হ্যাঁ, তো আমি বলতে চাই যে ধর্মের নামে তুমি অত্যাচার না করে একটু চেষ্টা করো যে ভালো হয়ে থাকা।
হ্যাঁ মানে তুমি তোমার ফুল পটেনশিয়ালে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার একটু পিছন দিকে আমরা গৌরীর দিকে আছে তো। এবার এটা ক্যামেরাটা সামনে থেকে ধরো, আমি এটা করে দিচ্ছি। ব্যক্তি স্বাধীনতা ও ধর্মের মুক্তির ধারণা। ব্যক্তি স্বাধীনতা, আমরা যে যা ধর্ম পালন করব সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেউ এটা চাপিয়ে দিতে পারে না, আর এটা চাপিয়ে দেওয়া যায়ও না। কেন? এই সব ধারণা যার যার নিজের, কেউ কাউকে বলে তার ধর্মকে করতে পারবে না, ভক্তিকে করতে পারবে না। এটা যার যার নিজস্ব স্বাধীনতা। আমি যদি কোনো ধর্মকে ব্যবহার করি, কোনো ধর্মকে মানি, কেউ এসে বলতে পারবে না যে তুমি এটা কেন মানছো। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন মানছি, কেন বুঝছি, এটা আমার ব্যাপার, আমি কাউকে বোঝাতেও পারবো না। আর এটা যে যা বুঝেছে সেটা তার পুরো নিজের। সেই জন্য এই ধর্ম কি, ধর্মের ব্যাপারে বলা জানা, এটা পুরো নিজের নিজের ব্যক্তির ব্যাপার। এটা কেউ কাউকে জোর করে হয় না, চাপিয়েও দেওয়া যায় না। এটা হচ্ছে নিজস্ব ব্যক্তির ব্যাপার, যার জন্য আমি মনে করি এটা আমার একদম স্বাধীনতা আছে যে আমি কোন ধর্ম বলবো, ধর্মের ব্যাপারে কি জানবো, ধর্মের ব্যাপারে কি বুঝবো, এটা আমার নিজের পুরো স্বাধীনতা ভাব। কাজে এটা কাউকে জোর করে দেওয়া যাবে না, এইটুকুই আমার বক্তব্য। ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, এবং সবাইকে প্রণাম, ও বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখানে সবাই যা অনেকেই খুব সুন্দর বলেছেন, আমার আর বলার কিছু নেই। এত সুন্দর একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে ভগবানের কৃপা হলে যা হয়, এক দিদির মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। যেদিন আমি প্রথম এসেছি দেখছি গীতা পাঠ হচ্ছে, তারপরে আরো বেশি আনন্দিত হয়েছি টেবিলে কথামৃত দেখে, যে এখানে সব ভক্তরা বসে আছেন, যে এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, জীবনে চলার পথে আরো সহায়ক হবে। কারণ শাস্ত্রে আছে যেখানে ভক্তের সমাগম সেখানে ভগবানের বাস। কারণ ধর্ম ছাড়া তো আমরা তো এক মুহূর্ত চলতে পারি না। ধর্মের মাধ্যমে যদি আমাদের জীবনে চলার পথ যারা আরো সুন্দর হয়, সুন্দরভাবে জীবনকে আরো গড়ে তুলতে পারি, মানুষের কাজে লাগে, সেভাবে নিজেকে গড়ে তুলতে পারি, এইটাই বলার। আর শেষে মহামন্ত্র বাক্য দিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসত্যমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্ময় অমৃতগম আবিরাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।